হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা আমার জীবনের এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা অনেকটা ইনফরমেটিভ আর অনেকের অনেক প্রশ্নের উত্তর দেবে। প্রথমে আমি প্রশ্নগুলো বলে দিই। অনেকেরই মনে হয় বর্ষাকালে আর কোথায় ঘুরতে যাব, বর্ষাকালে ওই বাড়িই হচ্ছে ঠিকানা, বর্ষাকালে কোথাও বেরোনোর মতো না, আর স্পেশালি পাহাড়ে তো যাওয়াই যায় না, কারণ বর্ষাকালে কোথায় কি হয়ে যায়, পাহাড়ে কী বা দেখতে পাবো, এরকম অনেক প্রশ্ন অনেকের মনে থাকতে পারে। তাই আজকে আমি শেয়ার করব আমার পাহাড়ে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বর্ষাকালে। আমরা চলে গেছিলাম গত বছর একদম বর্ষার সময় দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ের মেন জায়গাই হচ্ছে ম্যাল, দার্জিলিং ম্যাল, যেটা নিয়ে অনেকের অনেক রকম এক্সাইটমেন্ট থাকে। যে ম্যালে অনেক জায়গায় গান বাজনা হয়, কনসার্ট মতো হয়, একটা স্টেজ আছে, ওখানে অনেক প্রোগ্রাম হয়, অনেকটা সময় ম্যালে কাটানো যায়, তাই না? আর সত্যিই তাই, ম্যালটা এতই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বর্ষাকালে ম্যাল, একদম কুয়াশায় ঢাকা, যে একদম মানে গায়ে লাগবে না এরকম ধরনের বৃষ্টি পড়ছে। ঠিক আছে, মনে হবে যেন কুয়াশা পড়ছে, কিন্তু আসলে বৃষ্টি পড়ছে, কিন্তু একদমই গায়ে লাগবে না তোমাদের। ছাতাও লাগছে না, দেখতেই পাচ্ছ ছাতাও কেউ ব্যবহার করেনি। আর দার্জিলিং যাওয়ার ম্যাল রোডে থাকার মেন জিনিস হচ্ছে খাওয়া দাওয়া। কেভেন্টার্স আছে, কুঙ্গা আছে, গ্লেনারিজ আছে। তো আমরা পরের দিন সকালেই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম কেভেন্টার্সে খাওয়ার জন্য। একদম রেডি হয়ে বেরিয়েছিলাম, কারণ কিছু সাইট সিন যাওয়ার ছিল। তো দেখতেই পাচ্ছ কেভেন্টার্সে খাওয়া দাওয়া করছি, খুব সুন্দর, আর ওয়েদারটাও খুব সুন্দর। তবে বাইরে আমরা বসতে পারিনি, যেহেতু বর্ষাকাল, রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই জন্য বাইরেটা ভেজা ছিল, তাই ভেতরটাতেই বসেছিলাম, কিন্তু ভেতরটাতেও খুব সুন্দর করে সাজানো। আর কেভেন্টার্সের খাওয়া দাওয়ার কথা কী বলবো, কেভসের উল্লেখ করলেই তো অঞ্জন দত্ত চলে আসে, আর খাওয়া দাওয়া কি বলবো। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, দার্জিলিং সাইট সিন মানে টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখা, তাই না? তবে বর্ষাকালে আমি বলবো টাইগার হিলে যাওয়াটা অ্যাভয়েড করাই ভালো, কারণ যেহেতু বর্ষাকাল মেঘেই ঢাকা থাকে ম্যাক্সিমাম টাইম, সো সানরাইজ খুব একটা দেখা যায় না। আদার সিজনে গেলেই বা সানরাইজ কতটা দেখা যায়, সে একটু দূর থেকেই উঁচুতেই দেখা যায়, প্রপার দেখা যায় না আমি যতদূর জানি। তো আমি বলবো যে দার্জিলিংয়ে আরও অন্যান্য অনেকগুলো সাইট সিন আছে, তো সেইগুলো এক্সপ্লোর করা বেশি বেটার ওই চিরাচরিত টাইগার হিলে যাওয়ার থেকে। হ্যাঁ, যদি কারোর ইচ্ছে থাকে আমি টাইগার হিলে ঘুরবই, তো তাদের জন্য আমি প্রেফার করব যে তারা বর্ষাকালটা এড়িয়ে যাক। কিন্তু পাহাড় ঘুরতে গেলে অনেক সিজনে যেতে হয়, শীতকাল যেতে হয়, গরমকালে যেতে হয়, বর্ষাকালে যেতে হয়, কারণ পাহাড়ের এক একটা সিজনে এক এক রকম রূপ থাকে। যেমন কাশ্মীরের বেলা, এটা নিশ্চয়ই শুনেছো তোমরা, তো প্রত্যেকটা মাউন্টেন এরিয়াতেই সেম জিনিস দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু একদম রোদ খড়খড়ে ব্যাপারটা পাইনি, একটু মেঘলা হালকা বৃষ্টি, তবে কেউই কিন্তু ছাতা ব্যবহার করছে না, আর এই সৌন্দর্যটা দেখার মজাই আলাদা। প্রথমেই বলি গ্লেনারিস, কারণ গ্লেনারিস তো সবার ফটোতে দেখা যায়, যারাই দার্জিলিং গেছে তারাই গ্লেনারিসের ফটো অবশ্যই তোলে। তো ওইখানে ভেতরে পেস্ট্রিজ পাওয়া যায়, কেকস পাওয়া যায়, অ্যান্ড পুরো বেকিং আইটেমস পাওয়া যায়। আর সব থেকে ভালো হচ্ছে জানো তো, এখানে ভেতরে অনেক সাজগোজের আইটেম পাওয়া যায়, সুন্দর উলেনের ফুল আছে। তো আমি তো প্রথমে ঢুকেই এত এক্সাইটেড হয়ে গেছিলাম, এত সুন্দর কেক টেক্স দেখে, ব্রেড দেখে, তো আমি অনেক কিছু কিনে ফেলেছিলাম সেখান থেকে। যাই হোক, শুধু নিজের খাওয়ার জন্য না, বাড়িতে আনার জন্যও কিনেছিলাম, কারণ বাড়িতে তো কিছু নিয়ে আসতে হবে। তো ওখান থেকে খাবার দাবার জিনিসই নিয়ে এসেছিলাম। তারপরে আমরা কুঙ্গাতেও খেয়েছিলাম, কুঙ্গার খাবার দাবার খুবই সুন্দর। তবে একটা অ্যাডভাইস বা সাজেশন যাই বলো, সবাইকে বলবো যারা যারা দার্জিলিং যাচ্ছ, কেভেন্টার্স আছে, কুঙ্গা আছে, আর গ্লেনারিজ আছে, এই তিনটের মধ্যে অবশ্যই এখানে খেয়ে তোমরা টেস্ট করে দেখতে পারো। সত্যিই বলছি, খাবারগুলো খুবই ভালো, আর খুব ভালো লাগবে এক্সপিরিয়েন্স তোমাদের। দেখতেই পাচ্ছ এটা আমরা এখনও গ্লেনারিজেই রয়েছে, আর গ্লেনারিজে না অনেক রকম জিনিস পাওয়া যায়, খুব সুন্দর ব্যবস্থা। আর এই যে দেখো, আমি যে বলছিলাম যে ওখানে সাজার জিনিসও পাওয়া যায়, দেখো উল দিয়ে উলেন ফ্লাওয়ার বানানো, উল দিয়ে ফুলগুলো বানানো, কি সুন্দর করে, একদম গিফট দেওয়ার মতোই, গিফট জন্য এগুলো রেডি করে রাখা রয়েছে।
আর এই সেকশনটায় পুরো সাজগোজের কানের বলো বা অন্য সাজের বলো একদম সুন্দর কিউট জিনিসপত্র রাখা রয়েছে সাজের জন্য। ঠিক আছে, এখান থেকেও তোমরা অনেক কিছু গিফট যদি কাউকে দেওয়ার থাকে এইখান থেকে কিনে নিতে পারো। তো আমাদের নেক্সট ডে প্ল্যান হচ্ছে তাকদা চলে যাওয়ার। তাকদা হচ্ছে দার্জিলিংয়েরই একটা অফবিট জায়গা, যেখানে গিয়ে 2 দিন স্টে করা যায়। তো আমরা ওখানেই স্টে করেছিলাম। আর যারা যারা ভিড়ভাড়টা একদম পছন্দ করো না, আমি তো অবশ্যই বলবো দার্জিলিংয়ের আশেপাশে অনেকগুলো অফবিট জায়গা আছে, তো ওখানে চলে যেতে পারো আর ওখানে এক্সপ্লোর করতে পারো। তাকদা যে জায়গাটায় আমরা গেছিলাম সেটা যাওয়ার পথে একটা টি গার্ডেন পড়ে, আর সেই টি গার্ডেনটাও একটা ট্যুরিস্ট স্পট অ্যাকচুয়ালি। ওখানেও নামায় ড্রাইভাররা, তোমরা ওখানেও ঘুরে নিতে পারো একটু কিছুক্ষণ সময়। দেখতেই পাচ্ছ আমি নেমেছি, তবে এদিক ওদিক কোন দিক থেকে নামবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ এতটাই উঁচু নিচু। আর হ্যাঁ, মনে রাখতে হবে অবশ্যই বর্ষাকাল, তো এই জায়গাগুলোতে কাদা তো অবশ্যই আছে। তো বর্ষাকালে যেমন একটু সৌন্দর্যও আছে দেখতে পাহাড়ের, আবার একটু সমস্যা তো ফেস করতেই হবে, কিছু করার নেই। কারণ এই পাহাড়গুলোতে নামার সময় একটু কাদা থাকবে, একটু স্লিপ থাকতে পারে, খুবই সাবধানে নামতে হয়। আর তাকদা যাওয়ার যে রাস্তাটা দেখতেই পাচ্ছ, একদিক থেকে পুরো জঙ্গলের মতো গাছগুলো রাস্তার উপরে পড়ে গেছে, আর একদিকে তো একদম গর্ত, আর রাস্তাগুলো ভেজা স্লিপারি, মাঝে মাঝে ঝর্ণা আছে। খুব সুন্দর জায়গা, যারা যায়নি এখনও তারা অবশ্যই যেতে পারো, খুবই ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে। আর জায়গাটা না একটু জঙ্গল টাইপের, কিছুটা গেলেই তোমরা বুঝতে পারবে, কিছুটা রাস্তা ভাঙাচোরা আছে, আবার জঙ্গল মতো আছে। তো সেই জায়গাগুলোতে শোনা গেছে, পরে আমি যখন ওখানে ছিলাম আমরা তখন ওখানকার লোকের কাছে গল্প শুনেছিলাম, মাঝে মাঝে নাকি ওখানে হাতি বেরিয়ে আসে, আবার অনেক ওয়াইল্ড অ্যানিমালসও বেরিয়ে আসে। তো আমরা রাস্তায় যাওয়ার সময়, যেমন আগে বলেছি, লামাহাটা ইকো পার্ক যেটা পাইন ফরেস্টের, সেখানে আমরা নেমেছিলাম, সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়েছি। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যখন তোমরা পাহাড়ে উঠবে পাইন ফরেস্টের মাঝখান থেকে, গায়ে বৃষ্টি সত্যিই লাগে না, একদমই ভিজবে না, কিন্তু সেই জিনিসটা দেখতে ভীষণ সুন্দর লাগে। একদম মেঘে ঢাকা, কুয়াশা ঢাকা পাইন ফরেস্টটা, পাইন গাছগুলো ওপরটা দেখা যাচ্ছে না, একদম অন্ধকার মতো। এত ভালো এক্সপিরিয়েন্স আর এত ভালো ভিউ, যারা যাওনি আমি অবশ্যই বলবো, যে বারবার বলবো তোমরা অবশ্যই যাও, ঘুরে আসো যদি পাহাড় যাওয়ার ইচ্ছে থাকে। দেখতেই পাচ্ছ পুরো কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা পাইন ফরেস্ট, ভীষণ সুন্দর লেগেছে। তবে লামাহাটা যে পাহাড়টা, ওটা অনেকটা উঁচু, উঠতে বেশ কষ্ট হয়েছে, একদম ঘুরিয়ে ঘুরিয়ে এদিক থেকে ওদিক থেকে উঠতে হয়, বেশ কষ্ট হয়েছে। তবে লামাহাটা ফরেস্টের একদম টপে একটা লেক আছে, যেই লেকটাতে জল দেখতেই লোকে ওঠে, কিন্তু যেহেতু আমরা বর্ষাকালেই গেছিলাম, লেকের আশেপাশেও পুরো জল ছিল, তো আমরা লেক অবধি নামতে পারিনি, কারণ আশেপাশে জল ছিল, কাদা ছিল। তবে একদম টপ এরিয়াটাতে গিয়ে আমরা বেশ সুন্দর সময় কাটিয়েছি। এবার আবার চলে আসবো তাকদার গল্পে। তাকদা হচ্ছে একটা জায়গা যেখানে প্রত্যেকটা ব্রিটিশ বাংলো আছে, একদম ব্রিটিশ টাইমে নাকি তারা বানিয়েছিল, সেই বাংলোগুলোই এখনও রয়েছে। রাস্তায় যেতে যেতেও এরকম অনেকগুলো বাংলো দেখা যায়। আর আমরা ওখানে একটা ব্রিটিশ কটেজেই ছিলাম, একদম পুরনো দিনের মতোই। ভেতরে, ঘরের ভেতরে একটা ফায়ার প্লেস দেওয়া আছে, মোটা মোটা রড দিয়ে ঘরের সিলিংটা করা, মোটা মোটা বড় বড় যে আগেকার দিনের ইটগুলো হতো সেগুলো দিয়ে বিল্ডিংয়ের স্ট্রাকচার করা, ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছ কটেজটা এত সুন্দর, আর সব থেকে সুন্দর হচ্ছে কটেজের সামনের ভিউটা, পাহাড়ের মাথাগুলো একটু একটু দেখা যাচ্ছে, বাকি পাহাড়টা মেঘে ঢাকা, কুয়াশার একটা পরিবেশ, এত সুন্দর। যারা ভিড়ভাড়টা একদম পছন্দ করো না, এখানে অবশ্যই চলে যাও। সারা দিন সত্যিই বলছি শুধু ভিউ দেখে, অ্যাম্বিয়েন্স দেখে সময় কেটে যাবে। আর তারপরে তো আছে ওখানকার লোকের ব্যবহার, এত সুন্দর। যিনি ওনার, তিনি ওখানে ছিলেন, এবং ওখানকার যে খাওয়া দাওয়া, তোমাদের যা ইচ্ছে হবে তোমরা তাই ওনাদেরকে বলতে পারো, তাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই সেটা বানিয়ে দেবে, কারণ তাদের ফার্মে যা যা তৈরি হয়, মানে যা যা ওদের অর্গ্যানিক ভেজিটেবলস আছে বা সবজি শাকসবজি ওরা ওখানে
বানায় করে সেগুলোই ওরা আমাদেরকে খেতে দেয় রান্না করে। তো ওই আইটেমই থাকে দুপুরে লাঞ্চে, ওদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই ওরা দেবে। সব কিছু বাইরে, খালি ভিউটা দেখো। আর একটা জিনিস হচ্ছে ওদের ওখানে সুন্দর একটা কালচার আছে, যখন গেস্ট ওখান থেকে চলে যায় ওদের একটা ফেয়ারওয়েল দেওয়ার নিয়ম আছে। দেখতেই পাচ্ছ যিনি ওনার, উনি আমাদেরকে উত্তরীয় পরিয়ে আমাদেরকে ফেয়ারওয়েল দিচ্ছে। এত সুন্দর ওখানকার ব্যবহার, কি বলবো। আর খাওয়া দাওয়া তো কিচ্ছু বলার নেই। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যারা পাহাড় যাওনি তারা বর্ষাকালে যেতেই পারো আমার মতো। যেমন আমি দার্জিলিং আগে যাইনি, আমি প্রথমবার দার্জিলিং গেছি বর্ষাকালে, আমার তো বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, আমি টাইগার হিল মিস করেছি, নেক্সট টাইম গিয়ে অবশ্যই টাইগার হিল দেখে আসবো। আর একটা হচ্ছে যারা যারা অফবিটে যাবে তারা ওই রাস্তা দিয়ে ট্রেক করা বা ছোটোখাটো যে টুরিস্ট স্পটগুলো আছে, যেমন আমরা তাকদায় ছিলাম, সেখানে একটা ফুলের নার্সারি মতো ছিল, যেখানে পাহাড় মানে তো অর্কিড, তো অর্কিডের একটা পুরো মিউজিয়াম টাইপের ছিল, কী বলে ওটাকে, মিউজিয়াম টাইপেরই নার্সারি। তো আমরা ওখানে গেছিলাম, হেঁটে হেঁটে দেখতে গেছিলাম। আর একটা হচ্ছে দার্জিলিং মানে হচ্ছে এখন চিড়িয়াখানা আছে, তো সেই চিড়িয়াখানাতেও আমরা গেছিলাম। পুরো চিড়িয়াখানাটা দার্জিলিং মানে তো হেঁটে হেঁটে ওঠো, আর পাহাড়ের রাস্তা একদম চড়াই, কষ্ট তো অবশ্যই আছে, তবে দেখতেও সুন্দর লাগে। এত ছোট কনজেস্টেড জায়গার মধ্যে কি করে ক্যারি করে এরা, এত ছোট কনজেস্টেড জায়গার মধ্যে কি করে ক্যারি করে এরা। দেখো কিন্তু কোয়ালিটি হচ্ছে সব। এই হচ্ছে আমরা চলে এসেছি চিড়িয়াখানায়, দেখতেই পাচ্ছ রেড প্যান্ডা। আমরা এরকম লাইভ দেখেছি, আর এটাও বর্ষাকালে। এমন নয় বর্ষাকালে ওরা ভেতরে ঢুকে বসে থাকে, বেরোয় না, দেখা যায় না। আমরা বর্ষাকালে গেছিলাম আর সত্যি এরকম এটা দেখেছি আমরা। পাখি বলো আর বিয়ের বলো, যা যা আছে সমস্ত কিছু ওখানে বাইরেই দেখা যাচ্ছে, কেউ কোথাও ঢুকে বসে নেই। তো মানে একদমই বর্ষাকালে পাহাড়ে যাওয়া ইজ নট আ ওয়েস্ট অফ মানি, একদমই ওয়েস্ট না। পাহাড় ঘুরতে যাওয়া বর্ষাকালে সত্যি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। শুধু দার্জিলিংয়ের কথা বলবো না, অন্যান্য অনেক হিল স্টেশন আছে। তবে হ্যাঁ, কিছু হিল স্টেশন অনেকটাই রিস্কি হয়ে যায়, বর্ষাকালে জল বেড়ে যায়, নদীর স্রোত বেড়ে যায়। তো আমি একদমই বলছি না যে অবশ্যই তোমরা যাও, যাদের যাওয়ার ইচ্ছে, যারা এক্সপ্লোর করতে ভালোবাসো তারা যেতে পারো। ইটস নট ম্যান্ডেটরি যে যেতেই হবে সৌন্দর্যটা দেখতে। তো যাদের ইচ্ছে তারা যেতে পারো। আমি গেছিলাম, তো আমার এক্সপিরিয়েন্সটা